নিষেধ নিষিদ্ধ কাজ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই শপথ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ফজরের যে ওয়াক্ত, ফজরের যে সালাত, এই সময়ের শপথ, ওয়া লায়ালিন আশ, এবং 10 দিনের শপথ, 10 রাত্রির শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের শপথ। তো এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা যে শপথ করেছেন 10টি রাত্রির, এটা দ্বারা উদ্দেশ্য কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ইন্নাল আশরা আশরুল আযহা ওয়া শাফউ ইয়াউমুন নাহর ওয়াল ওয়াতরু ইয়াউমুল আরাফা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে 10 দিনের কথা বলা হয়েছে, এই 10 দিন দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। আর জোড়ের যে শপথ করা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য কুরবানির দিন, অর্থাৎ 10 তারিখ, জিলহজের 10 তারিখ তো জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা কুরবানির দিনের শপথ করেছেন। এরপরে বললেন ওয়াল ওয়াতর, বেজোড়, বেজোড়ের শপথ দ্বারা উদ্দেশ্য হলো আরাফা, আরাফার দিন, কারণ আরাফার দিন হয় 9 জিলহজ, তো 9 তারিখ এটা বেজোড় সংখ্যা। তো আল্লাহ তাআলা যে এই যে 3টা শপথ করলেন, এই শপথ দ্বারা উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 9 তারিখ আরাফার দিন এবং 10 তারিখ কুরবানির দিন। এই দিনগুলির শপথ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা সাধারণত শপথ করেন যে সকল বিষয় গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব বোঝানোর জন্যই কিন্তু আল্লাহ তাআলা শপথ করেছেন এই 10 দিনে। এরপর এই 10 দিনে আমাদেরকে কি করতে হবে? এই 10 দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়তম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা আইয়ামিকুম আইয়ামুল আশ, নিশ্চয়ই এই পৃথিবীর সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে 365 দিন, এই দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। যেহেতু এই 10 দিন বেশি প্রিয়, এই কারণে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হাযিহিল আইয়াম, যে সকল দিনের মধ্যে সবচেয়ে প্রিয়তম আমল হলো আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল। এই 10 দিনের আমলটাই হলো আল্লাহ তাআলার নিকট অন্য সকল দিনের আমলের চেয়ে বেশি উত্তম। সাহাবাগণ প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি সওয়াব এই 10 দিনের আমল? অর্থাৎ এই 10 দিনে আমরা যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, এরপর যদি হজ, যাকাত, এরপর আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদি যদি আমরা এই 10 দিন করি, এই সাধারণ আমলগুলা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও এই আমলগুলির সমতুল্য না। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি নিজের জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে না, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তো শহীদ হয়ে গেলে তার মর্যাদা বেশি, তবে শহীদ যদি না হয়, সাধারণ যারা যোদ্ধা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, সেই সাধারণ জিহাদকারীদের চেয়ে বেশি উত্তম, বেশি সওয়াব দান করা হবে যারা এই দিনগুলিতে আমল করবে। তাহলে এই নিয়তটা তো আমাদের অন্তরে থাকতে হবে, কারণ নিয়ত না থাকলে কিন্তু সওয়াব হয় না। যে কোনো আমল, আপনি ভালো আমল করেছেন কিন্তু সওয়াবের আশায় করেন না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেন নাই, নিয়ত করেন নাই, তাহলে কিন্তু সেটা সওয়াব হবে না। তো সুতরাং এই যে আমরা নিয়ত করব যে এই জিলহজ মাসের যে 10 দিন আসতেছে, এই 10 দিনের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, সওয়াবের পরিমাণও বেশি, সুতরাং আমরা দৃঢ় নিয়ত করব যে এই দিনগুলিতে আমরা ভালো আমলগুলি বেশি বেশি করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দিনগুলির আমল তাহলে আল্লাহর কাছে বেশি প্রিয়, এমনকি জিহাদের চেয়েও। তো জিহাদ আপনারা সবাই জানেন, জিহাদ যে ব্যক্তি করে তাদের ফজিলত আল্লাহ তাআলার নিকট অনেক গুণ বেশি। এমনকি জান্নাতে 100টি স্তর রয়েছে। এই 100টি স্তর আল্লাহ তৈরি করেছেন মুজাহিদদের জন্য, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জন্য তৈরি করেছেন। আর এক একটা স্টেপের মাঝে ব্যবধান হলো আসমান জমিন সমান। তো এত ফজিলত থাকা সত্ত্বেও এই জিহাদকারীদের চেয়েও বেশি সওয়াব দান করবেন এই 10 দিন যদি আমরা নিয়ত করে আমল করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন।
তো কি কি আমল করতে হবে হাদিসে সেটা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো। তাহলে এই দিনগুলিতে বেশি বেশি এই তিনটা বাক্যের কথা বলা হয়েছে। এটা মুসনাদে আহমদের হাদিস। আর ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তিনি আরেকটি শব্দ উল্লেখ করেছেন, সেটা হলো ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করো। তাহলে আমরা জিকিরের 4টি বাক্য, প্রধান যে 4টি বাক্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে, এই জিকিরের প্রধান 4টি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলি এই 10 দিন বেশি বেশি পাঠ করতে বলা হয়েছে। সুতরাং এই 10 দিনের এই যদি আমরা বেশি বেশি আল্লাহর এই জিকির করি, তাহলে কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াব দান করা হবে। এরপর এই জিকিরের বাক্য তো আমরা 4টা জানলাম, এর মধ্যে একটা জানলাম যে তাকবীর ধ্বনি দিতে হবে। তো তাকবীর ধ্বনিটা 2 প্রকার। এই 10 দিনের আমলের মধ্যে তাকবীর ধ্বনি 2 প্রকার। এক প্রকার যে মুতলাক, অর্থাৎ ব্যাপক, আপনি 10 দিন অথবা আরো বেশি সর্বদা আপনি আল্লাহর জিকির করতে পারবেন আল্লাহু আকবার বলার মাধ্যমে। আরেকটা হলো বিশেষ তাকবীর। এই 10 দিনের মধ্যে বিশেষ তাকবীর হলো যে আরাফার দিন ফজর থেকে শুরু হবে। খেয়াল করবেন, আরাফার দিন ফজরের নামাজের পর থেকে তাকবীর ধ্বনি দেওয়া শুরু করতে হবে। এটা চলতে থাকবে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে আসরের নামাজের পরেও তাকবীর দেবেন, এরপরে থেমে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে মোট 25 ওয়াক্ত সালাত, 25 ওয়াক্ত সালাতের পরে, নামাজের পরে এই তাকবীর ধ্বনি দিতে হবে। তাহলে আরাফার দিন ফজরের পর থেকে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 25 ওয়াক্ত সালাতের পর তাকবীর ধ্বনি দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। এখন তাকবীর ধ্বনি কোন বাক্যের মাধ্যমে দিতে হবে, কোন বাক্য পাঠ করে, এটা আপনারা অনেকেই জানেন। প্রথম বাক্য যেটা, সেটা সবারই মোটামুটি জানা আছে, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা 2 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন বাক্যের মাধ্যমে তাকবীর দিতে হবে সহিহ হাদিস বর্ণিত হয় না। যেগুলি বর্ণিত হয়েছে এগুলো জয়ীফ। তবে সাহাবাদের থেকে 4 জন সাহাবী থেকে সহিহ সনদে এই তাকবীর ধ্বনির বাক্যগুলা বর্ণিত হয়েছে। 2 জন সাহাবীর নাম আমরা উল্লেখ করলাম, যে আলী বিন আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই বাক্যতে তাকবীরের শব্দ আল্লাহু আকবার শব্দটা 3 বার বলতেন। অর্থাৎ শুরুতে আমরা আল্লাহু আকবার বললাম 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে অপর রায়াতে বর্ণিত হয়েছে যে 3 বার। তাহলে শব্দটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা বাক্য। হ্যাঁ, প্রথমবার 2 বার, প্রথমবার 3 বার হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রায়াতে, ঠিক আছে, অথবা 2 বার। এটা 2টা শব্দ আমাদের জানা হলো। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি পাঠ করতেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার আলা মা হাদানা। তাহলে এই বাক্যটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠ করতেন। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা শব্দ বর্ণিত হয়েছে, সেটা হলো যে আল্লাহু আকবার কাবীরা, 3 বার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুই ভাবে বর্ণিত হয়েছে। তাহলে 3 জন সাহাবী থেকে আমরা ইতিমধ্যে জানলাম। চতুর্থ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তাকবীর ধ্বনি দিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্য। তাহলে এটাও আপনাদের মোটামুটি সবারই জানা, যে প্রথমে 2 বার আল্লাহু আকবার, পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই শব্দটা সবারই মুখস্থ আছে। তাহলে অন্তত এই 2টা পাঠ করবেন, প্রথমটা আর এই যে এটা, কমপক্ষে এই 2টা পাঠ করবেন। তাহলে এইভাবে তাকবীর ধ্বনি আব্দুল্লাহ ইবনে
ওমর রাদিয়াল্লাহু আনহু দিতেন এবং সাহাবাগণ দিতেন। তাহলে তাকবীর ধ্বনি আরাফার দিন ফজরের পর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। আর আরেকটা হলো 13 তারিখ আমরা তাকবীর ধ্বনি এই জিলহজ মাসের, আজকের কত 28 সম্ভবত, 28 অথবা 27 তারিখ, হয়তো 2 দিন পরেই কিন্তু 1 তারিখ শুরু হয়ে যাবে। তো এই দিন থেকে আমরা তাকবীর ধ্বনি 13 তারিখ মাগরিব পর্যন্ত দিতে পারবো, যেটা আমভাবে বললাম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলা পাঠ করতে পারবেন একবারে 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত। এরপর দ্বিতীয় যে আমলটা করতে হবে এই 10 দিনের, সেই আমলের মধ্যে অন্যতম আমল হলো সিয়াম পালন করতে হবে। সিয়াম, এই জিলহজ মাসের এই দিনের সিয়াম আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়, যেহেতু আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয়। এই কারণে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিনাল আশর ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর আউয়ালু ইসনাইন ওয়া খামিসাইন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। 9 দিন কেন? কারণ 10ম দিন তো ঈদের দিন, ওই দিন সিয়াম পালন করা হারাম, জায়েজ নেই। ঠিক আছে, তাহলে 9 দিন তিনি সিয়াম পালন করতেন। এরপরে বললেন যে এবং আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেন। এরপর প্রতি মাসে 3টা সিয়াম পালন করতেন, প্রথম সোমবার আর আরো 2টা বৃহস্পতিবার। তাহলে প্রথম সোমবার এবং আরো 2টা বৃহস্পতিবার মিলে 3 দিন প্রত্যেক মাসে তিনি সিয়াম পালন করতেন। তাহলে হ্যাঁ, আরবি মাস, হিসাব আরবি অনুযায়ী। তাহলে জিলহজ মাসের 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। 10ম দিন রাখা যাবে না, যেহেতু এটা ঈদের দিন, এই দিনে সিয়াম পালন করা হারাম। এরপর তবে এখানে একটা হাদিস বলা উচিত, যে আমাদের দেশে অনেকেই না জেনে ওই হাদিসটা প্রচার করে। এই যে হাদিসটা বললাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে তিনি 9 দিন সিয়াম পালন করেছেন, এটা না জেনে আরেকটা হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমানিল আশর কত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিলহজ মাসের 10 দিন সিয়াম পালন করতে দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন। আর আগের হাদিসে আপনারা জানলেন যে 9 দিন সিয়াম পালন করেছে। তাহলে সমাধান কি? সমাধান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোনো আমল ছেড়ে দিতেন যেন উম্মতের উপর ফরজ না হয়, এই আশঙ্কা। যেমন তারাবির সালাত, তিনি মাত্র 3 রাত্রি কি করেছেন? জামাতে আদায় করেছেন। সাহাবাদেরকে নিয়ে 3 রাত্রি 3 দিন মাত্র জামাতে আদায় করেছেন, আর বাকি সব দিন তিনি ঘরে আদায় করেছেন। কারণ ফরজ হওয়ার আশঙ্কা ছিল, উম্মতের উপর ফরজ হয়ে গেলে এটা আরো কঠিন হতো উম্মতের জন্য, এই কারণে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোনো বছর জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করেছেন, কোনো বছর রাখেন নাই, কারণ উম্মতের উপর যেন ফরজ না হয় সেই আশঙ্কায়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে বছর দেখেছেন যে তিনি সিয়াম পালন করেন নাই, সেই অনুযায়ী বর্ণনা করেছেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি যেহেতু দেখেছেন যে 9 দিন সিয়াম পালন করেছেন, সুতরাং তিনি সেটা বর্ণনা করেছেন। সুতরাং 2 হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, সুতরাং আমরা সিয়াম পালন করতে পারবো। এছাড়াও আরেকটা মুহাদ্দিসিনদের একটা নিয়ম রয়েছে, সেটা হলো যে কোনো একটা হাদিসে যদি কোনো একটা বিষয়কে না করা হয়, আরেকটাতে যদি হাবোদক করা হয়, যে সাব্যস্ত করা হয়, তাহলে যেটা সাব্যস্ত করা হয় সেটা মানতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হাদিসে যেহেতু এখানে আলাদা একটা আমলের কথা অতিরিক্ত উল্লেখ করা হয়েছে, যে তিনি 9 দিন সিয়াম পালন করেছেন, সাব্যস্ত করেছেন, সুতরাং এটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমরা জানলাম যে এই 9 দিন সিয়াম পালন করতে হবে। এরপর আমাদের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণেই কিন্তু এটা মানুষকে স্মরণ করে দেওয়া, বারবার মনে করিয়ে দেওয়া। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দেন, আশা করা যায় মুমিনদের উপকার হবে। তো সেটা হলো যে আমাদের এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত নখ, চুল ইত্যাদি কাটা যাবে না। নখ, চুল, পশম ইত্যাদি কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। যখন জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে, নতুন চাঁদ দেখা যাবে,
সেই দিন থেকে তোমাদের মধ্যে কেউ যদি পশু কুরবানি করতে চায় 10 তারিখে, তাহলে সে যেন নখ চুল না কাটে। তাহলে এই হাদিসে বলা হয়েছে যারা পশু কুরবানি করবে তারা নখ চুল কাটবে না জিলহজ মাসের নতুন চাঁদ উঠলে। আর তবে যারা কুরবানি করতে পারবে না, যাদের সামর্থ্য নাই, তারা কি করবে? তারাও নখ চুল রেখে দিবে। এটার দলিল হলো আরেকটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মাহ। আল্লাহ তাআলা আমাকে ঈদুল আজহার দিন উৎসব করার অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যেন আমি উৎসব করি ঈদুল আজহার দিন, অর্থাৎ পশু কুরবানি করি, সেই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। তখন এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমার কাছে যদি কোনো পশু না থাকে, ইল্লা উযহিয়াতান উনসা আফা উযাহি বিহা, তবে এমন একটা প্রাণী থাকে যে প্রাণীটা কেউ আমাকে দুধ খাওয়ার উদ্দেশ্যে দিয়েছে, যে দুধ খাওয়া হয়ে গেলে আবার ফেরত দিতে হবে। কেউ একটা গাভী দিল যে বাছুরের দুধ যখন ছাড়া যাবে তখন আমাকে ফেরত দিতে হবে, অথবা ছাগি দিল, সেই ছাগির দুধ শেষ হলে তখন আবার ফেরত দিতে হবে। উট দিল, উটের দুধ শেষ হওয়ার পর আবার ফেরত দিতে হবে। এরকম একটা প্রাণী আছে, এই প্রাণীটা থাকলেও কি আমি জবাই করব আমার কাছে যদি অন্য কোনো প্রাণী না থাকে? তখন তিনি বললেন যে না, কারণ এটার মালিক তো আপনি না, এটার মালিক তো আরেকজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, যেহেতু এই ব্যক্তির সামর্থ্য নাই পশু কুরবানি করার, তার কাছে পশুও নাই, বললেন ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক ওয়া আযফারিক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বরং তুমি কুরবানির দিন তুমি তোমার নখ কাটবে, চুল কাটবে, এবং তুমি তোমার মোষ ছোট করবে এবং গুপ্তাঙ্গের পশম কাটবে, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ একটি পশু কুরবানি করার সমান সওয়াব দান করবে। তাহলে চিন্তা করেন যে শুধুমাত্র আপনি এই বিধানটা পালন করার জন্য যে এই 10 দিন নখ চুল কাটা থেকে বিরত থাকবে, ঈদের দিন ঈদের সালাত আদায় করে এসে নখ চুল, গুপ্তাঙ্গের পশম, বগলের পশম ইত্যাদি কাটবেন, বিনিময়ে আল্লাহ তাআলা একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবে। তাহলে এটা কাদের? যারা কুরবানি করতে পারবে না তাদেরকে এই সওয়াব দেওয়া হবে। তো যারা পারবে পশু কুরবানি, তাদের অবশ্যই ডবল সওয়াব হবে, যেহেতু সে তো পশু কুরবানি করতেছে, এরপরে এই বিধানটাও সে পালন করলো, নখ চুল কাটলো না, যেহেতু আগের হাদিসে নিষেধ করা হয়েছে, সুতরাং সেই ব্যক্তিরও পশু কুরবানি করার সওয়াব হবে। তো তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা আমল। যদি কেউ নখ চুল ইত্যাদি কাটতে চান তাহলে আজকালকের মধ্যে কেটে ফেলবেন, কারণ এরপরেই কিন্তু চাঁদ উঠে যাবে, হয়তো 2 দিন আছে, এর মধ্যে কিন্তু চাঁদ উঠবে। সুতরাং নখ চুল ইত্যাদি যা আছে এগুলা আগেই পরিষ্কার করে ফেলবেন, যেন ওই দিনগুলাতে আর না কাটতে হয়। এরপর ঈদের দিন ঈদের সালাত আদায় করে এসে তারপরে কাটবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই সওয়াব অর্জন হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমল করার মাধ্যমে এই সওয়াবগুলি অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর নিষিদ্ধ যে কাজগুলি রয়েছে এই দিনগুলিতে অবশ্যই অন্যায় অশ্লীল ফাহিশি কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে এই দিনগুলিতে বিশেষভাবে। অর্থাৎ আপনারা জানেন যে এই 4টি মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস, হারাম মাস। যেমন স্থান হিসেবে হারাম করা হয়েছে মক্কাকে এবং মদিনাকে। এখানে যদি কেউ অন্যায় কাজ করে তার পাপের পরিমাণ কিন্তু অন্য জায়গার তুলনায় বেশি, শাস্তির পরিমাণ বেশি হবে এই সব অঞ্চলে অন্যায় অশ্লীল কাজ করলে। আর অনুরূপভাবে কিছু মাস রয়েছে, সময় রয়েছে, যে সময়গুলো আল্লাহ তাআলার নিকট হারাম, নিষিদ্ধ, সম্মানিত, সেই মাসগুলি হলো এই 4টি। যুলকাদা, যেটা আমরা এখন চলতেছে, এরপর 2 দিন পরে আবার কিন্তু যুলহিজ্জা শুরু হবে, এটাও, এরপরে মুহররম মাস 3 নম্বর, অর্থাৎ এই 3 মাস কিন্তু লাগাতার, এরপরে রজব একটা মাস। এই 4 মাস হলো আল্লাহর নিকট সম্মানিত। এই মাসগুলিতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ অন্যায় অশ্লীল ফাহিশি কাজে তোমরা জড়িও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন জাআলাল্লাহু যামবা ফীহিন্না আযম ওয়াল আমালা সালিহা বিল আজরি আযম। আল্লাহ তাআলা এই মাসগুলিতে ভালো কাজের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন আর অন্যায় কাজের শাস্তির পরিমাণও বৃদ্ধি করে দিয়েছেন, নাউযুবিল্লাহ। তো সুতরাং অবশ্যই আমাদেরকে এই দিনগুলিতে বিশেষভাবে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচনায় আমরা সংক্ষেপে যে বিষয়টা জানতে পারলাম যে এই জিলহজ মাস আল্লাহ তাআলার নিকট প্রিয় মাস, এই কারণে আল্লাহ তাআলা এই মাসগুলির
শপথ করেছেন, নিজে তিনি এইগুলির শপথ করেছেন, বিশেষ করে এই 10 দিনের শপথ করেছেন, আরাফার দিনের শপথ করেছেন। এরপর আরাফার দিনের 9 তারিখ, এই 9 তারিখে কিন্তু সিয়াম পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন সিয়াম পালন করলে আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের মোট 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুতরাং 9 তারিখ সবাই খেয়াল করবেন, আরাফার দিন। এটা সম্ভবত শুক্রবার হতে পারে, যে চাঁদের হিসাব অনুযায়ী এদিক সেদিক হতে পারে, তবে সম্ভাবনা রয়েছে শুক্রবার। তো এই দিনে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এরপর অন্যান্য আমলের কথা, আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে এবং সেই সাথে অন্যায় অশ্লীল ফাহিশি কাজ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা যেন এই সকল ভালো আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো